আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ফার্স্ট আইসিটি ফ্রি ক্লাসটা নিয়ে নিচ্ছি। আজকে আমি আইসিটি চ্যাপ্টার 3 নিয়ে ক্লাস নিচ্ছি। মূলত এটা চ্যাপ্টার 3টা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। ওকে, তো আমার ফার্স্ট পার্টটাতে আজকের ভিডিওতে, অর্থাৎ প্রথম ভিডিওতে আমি মূলত ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো এখানে। তো আমার নাম হচ্ছে মাশরুফ বিন ইসলাম, তোমাদের আইসিটি ক্লাস নিব। অ্যান্ড আমার ডিপার্টমেন্ট হচ্ছে ট্রিপলি। আমি নটরডেম কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ যে সংখ্যা পদ্ধতি এখানে আছে, এবং সংখ্যা পদ্ধতির একটা সংজ্ঞা আমি বই থেকে নিয়েছি, এটা বই তোমরা পাবা, যে সংখ্যাকে গণনা করার এবং প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। তো এটা খুবই বেসিক একটা ইনফরমেশন। আমরা ছোটবেলা থেকে যে গণনা করে শিখে আসছি, ধরো 1 2 3 4 5, তারপর ধরো আমাকে কয়েকটা জিনিস দেওয়া হলে যদি বলা হতো এখানে কয়টা আছে, এখানে কয়টা বল আছে, কিংবা কয়টা কলম আছে, তখন আমরা বলতাম কি ধরো 4টা 5টা। তো এইভাবে ছোটবেলা থেকে আমরা মূলত গণনা করে শিখে আসছি, ঠিক আছে। তো এই যে সংখ্যাকে গণনা করা এবং বিভিন্নভাবে তারপর ধীরে ধীরে যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর আরো বড় বড় সংখ্যা নিয়ে আমরা যখন পড়ালেখা করা শুরু করলাম, যেমন দশক শতক হাজার লক্ষ কোটি, এইভাবে যে সংখ্যাগুলোকে যে আমরা প্রকাশ করি, যে আমরা গণনা করি, তো এটা মূলত সবগুলো একসাথে হচ্ছে যে সংখ্যা পদ্ধতি, মানে যোগ বিয়োগ গুণ ভাগ। সংখ্যাকে প্রকাশ করার জন্য বিভিন্ন প্রতীক এবং চিহ্ন ব্যবহার করা হয়। হ্যাঁ, যেমন কি যোগ বিয়োগ গুণ ভাগ। তো মূলত সংখ্যা পদ্ধতি হচ্ছে যে শুধুমাত্র সংখ্যা না, সংখ্যা রিলেটেড বিভিন্ন চিহ্ন বা অপারেটর গুলো আমরা যেগুলো ব্যবহার করে থাকি, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সবগুলো একসাথে হচ্ছে সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। যেমন প্রতীকের মধ্যে এখানের মধ্যে 1 2 0 1 2 3 এনিথিং হতে পারে, ঠিক আছে। এবং চিহ্ন বা অপারেটরের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ আরো অনেক কিছু আছে, যেমন কি এখন আমরা যখন বাইনারি নিয়ে পড়বো তখন ওখানে বিভিন্ন গেট সম্পর্কে আলোচনা করা হবে, এগুলো সবগুলো একটা অপারেটর। এরপর আছে যে আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাস। সংখ্যা পদ্ধতির ইতিহাসটা আসলে তেমন একটা ইম্পর্টেন্ট এক্সামের জন্য, তারপরে হালকা পাতলা ডিসকাস করে দিচ্ছি। সংখ্যা পদ্ধতি আসলে এটা খুবই মানে একদম প্রাচীনকাল থেকে, যখন মানুষ মূলত যে পশু পাখি পালন করতো, যেমন গরু ছাগল বা ভেড়া পালন করার সময় দেখা যেত, ধরো একটা খামার থেকে বা মানুষের ঘর থেকে যেভাবে হোক, যে একটা ভেড়ার দল বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সকালবেলা যখন ভেড়ার দলটা বের হচ্ছে, তখন ধরো অনেকগুলো ভেড়া একসাথে বের হচ্ছে, তখন কয়টা ভেড়া বের হচ্ছে মূলত গণনা করার জন্য আমার কিছু এগুলো গণনা করতে হবে। তো গণনা করার জন্য আমরা তখন তখন মানুষজন বিভিন্ন লাঠি কিংবা পাথর ব্যবহার করতো। এরপর ধীরে ধীরে তারা দেওয়ালে লিখে বা দাগ কেটে, যেমন কি রোমান চিহ্নের সাথে তোমরা অনেকে হয়তো পরিচিত। রোমান সংখ্যা দেখলেই বুঝতে পারবা যে ওখানে কিভাবে যে দাগ কেটে কেটে সংখ্যাগুলোকে প্রকাশ করা হয়। তো এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে মানুষজন যে আপডেট হতে থাকে। ফার্স্টে যেমন কি ছিল যে এটা মিশরীয় সংখ্যা পদ্ধতি, যেটা সবচেয়ে প্রাচীন, ঠিক আছে। এটা অ্যারাউন্ড 3000 বিসি, মানে হচ্ছে খ্রিস্টপূর্ব থেকে, ঠিক আছে। এটা হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি। তারপর রোমান সংখ্যা পদ্ধতি আছে এরপরে, যেটা হচ্ছে 2000 মানে 2000 খ্রিস্টপূর্ব থেকেই মূলত এটা ইউজ করা হয়। তারপর ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি আসছে ধীরে ধীরে, ব্যাবিলনীয়টা হচ্ছে 2000 খ্রিস্টপূর্বে ইউজ করা হয়। এরপর ব্যাবিলনীয়ের পরে ছিল রোমান চিহ্ন। তো রোমান চিহ্ন মূলত এটাই হচ্ছে রোমান চিহ্ন 4 1 2 3। রোমান চিহ্নের সাথে হয়তো আমরা অনেকে পরিচিত, ঠিক আছে। তো এই যে চিহ্নগুলো, এগুলো হচ্ছে রোমানীয় সংখ্যা পদ্ধতি থেকেই মূলত আসছে। এরপর ধীরে ধীরে সবচেয়ে যে বর্তমানে আমরা যে সংখ্যাগুলো ইউজ করে থাকি, আধুনিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 1 2 3 4 এগুলো আসতে থাকে, মানে এটা আস্তে আস্তে আপডেট হতে থাকে। মূলত তখন যখন মানুষের প্রয়োজন হয়েছিল যে বিভিন্ন কিছু গণনা করার জন্য, তখন থেকে এই সংখ্যা পদ্ধতিটা আস্তে আস্তে মানুষজনের মধ্যে সংখ্যা পদ্ধতি, মানে সংখ্যা ইউজ করা শুরু করে মানুষজন। যেমন কি আধুনিক সংখ্যা পদ্ধতি যেটা বর্তমানে আমরা ব্যবহার করে থাকি, যেমন কি 0 1 2 3 4 5 6 7 8 এগুলো, তারপর হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল, তারপর অক্টাল, মানে বিভিন্ন টাইপসের সংখ্যা পদ্ধতি আছে। স্থানিক মানে বেজের উপর বেস, এটা আমরা সামনে পড়বো। তো বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি আছে। তো এগুলো হচ্ছে মূলত যেগুলো আমরা এখন ইউজ করে থাকি। এখানে আরেকটা ইনফরমেশন যেটা বলে রাখি, যে খ্রিস্টপূর্ব 3400 থেকে সংখ্যা প্রকাশে যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে হাইরোগ্লিফিক পদ্ধতি বলা হয়। অর্থাৎ এক সময় দেখা যেত যে পাথর ব্যবহার করা হতো কিংবা লাঠি ব্যবহার করতো। আমি যেমন বলছিলাম, যেমন ধরো একটা ভেড়া বের হয়েছে, তার মানে একটা লাঠি সে উঠাবে, দুইটা বের হয়েছে দুইটা লাঠি উঠাবে। তো এইভাবে 10টা বের হয়েছে 10টা লাঠি সে তার কাছে রেখে যাবে, এবং যখন আবার ভেড়াগুলা খামারে ফিরে আসবে, তখন কি করবে, তখন ওই লাঠিগুলো মিলিয়ে দেখবে, যদি 10টা লাঠি যদি আবার গণনা করা কমপ্লিট হয়, তার মানে সবগুলা ভেড়া ফিরে আসছে। আর যদি 9টা হয়, একটা লাঠি মানে মিলতেছে না হিসাব, তখন হিসাব না মিললে তখন যেটা হবে সেটা হচ্ছে মানে একটা
ভেড়া ফিরে আসেনি। তো তখন নুড়ি পাথর, একদম প্রাচীনকালে নুড়ি পাথর, তারপর হচ্ছে তোমার লাঠি, তারপর আরো বিভিন্ন কিছু ব্যবহার করতো, কাঠের টুকরা। তারপর ধীরে ধীরে মানুষজন যখন সভ্য হতে থাকে তখন তারা বিভিন্ন চিহ্ন ব্যবহার করতে শুরু করে, মানে ধরো দেওয়ালে লিখে কিংবা পাতার মধ্যে, কাগজে, হোয়াট এভার। দেখতে পারছো যে এখানে মধ্যে গ্রিক একটা সিম্বল এখানে দেয়া আছে, যেটা বই থেকে নেয়া। তো ব্যাবিলনিয়ান, ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি যেরকম চিহ্নগুলো ব্যবহার করা হতো এটাও দেওয়া হয়েছে এখানে। তারপর ইজিপ্টের মানে মিশরীয় সংখ্যা পদ্ধতিতে, তারপর রোমান সংখ্যা পদ্ধতিতে, তারপর গ্রিক সংখ্যা পদ্ধতিতে যেরকম চিহ্নগুলো ব্যবহার করা হতো সব দেওয়া আছে। তো এগুলোই হচ্ছে মূলত হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, মানে এই পদ্ধতিটাকে, মানে আমি যদি সংখ্যা প্রকাশে যে চিহ্ন বা প্রতীকের যে ব্যবহারটা শুরু হয় এটাই হচ্ছে মূলত হায়ারোগ্লিফিক্স পদ্ধতি। এটা এক্সামে আসতে আসতে পারে, করে নিতে পারো। তারপর হচ্ছে যে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। হিস্টোরিটা মূলত তেমন কিছু নাই এখানে, আসবে না ওখান থেকে, তেমন ইম্পর্টেন্ট না, তাও বলে রাখলাম। এবং হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে আস্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার, আর একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম। অস্থানিক সংখ্যা পদ্ধতিটা কি? যেটা হচ্ছে যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, তাদের অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। মানে হচ্ছে ধরো এখানে বোঝালে যে নন পজিশনালটা আমি এখন বুঝাই। হচ্ছে নন পজিশনাল সিস্টেমটা কেমন? নন পজিশনাল নাম্বার সিস্টেমটা হচ্ছে যে মূলত ধর হচ্ছে তুমি রোমান চিহ্নের সাথে আমরা সবাই পরিচিত, এখানে দেখালাম এই যে রোমান চিহ্নগুলো, তো এগুলো আমি বসাই দিই। ধরো 1 2 3 4 5, এভাবে যেতে 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 9 10 11 12, ঠিক আছে? তো এই সংখ্যা পদ্ধতিগুলোতে তুমি একটা জিনিস দেখবা যে আমি যদি এগুলাকে মানে হচ্ছে ধরো এখানে যদি এগুলাকে পরিবর্তন করি, ঠিক আছে, মানে হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতিগুলো আছে এখানে, তুমি কখনো যে অঙ্কগুলো বা প্রতীকগুলোকে, এগুলো স্পেসিফিক ভ্যালু, মানে প্রত্যেকটা একটা নির্দিষ্ট ভ্যালু মিন করবে, মানে এগুলাকে তুমি হচ্ছে যে ধরো ইচ্ছা করলেই তুমি এগুলার পজিশন মানে হচ্ছে অবস্থান চেঞ্জ করে তুমি নাম্বার চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? এরকম তোমার নিয়ম নাই এরকম, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে যা ধরো হচ্ছে ভি, এটা দ্বারা সবসময় 5ই বোঝাবে, মানে ভি এর মতো এটা যেটা আছে এটা সবসময় 5 বোঝাবে। তো এই জন্য হচ্ছে এগুলো হচ্ছে নন পজিশনাল, মানে যেসব চিহ্ন চিহ্ন বা সংখ্যা পদ্ধতিতে তুমি মানে ধরো হচ্ছে যে অঙ্কগুলোকে, ঠিক আছে, সাপোজ যে কোনো একটা অঙ্কগুলোকে ধরো